نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে 18তম পারাটি 21 নম্বর পারা সূরা রুম, লোকমান, সিজদা এবং আহজাবের কিছু অংশ। সূরা রুমের শুরুতেই নামাজ যে পারার শুরুতে নামাজ যে সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে ফিরাবে এই ঘোষণা দিয়েছে। এখন আমাদের সমাজে দেখা যায় যে নামাজও পড়ে, শরীয়তের খেলাফ অনেক কাজও করে, কপালও দাগ আছে, নামাজ প্রতিষ্ঠা সে সব যত্নবান, কিন্তু তারপরে উল্টাপাল্টা কাজ করে, তাহলে ফিরে এলো কিভাবে? এটা নিয়ে আমার অনেক জুমায় আলোচনা গেছে। নামাজ যেরকমের 5 ওয়াক্ত, নামাজিও 5 প্রকার। এখন কয় নাম্বার নামাজিকে নামাজ খারাপি থেকে ফিরাইবে সেটা ওই পিছনে ব্যাখ্যা বিশ্লেষণে গেছে। এবং নামাজের সবচাইতে বড় ইবাদত বা জিকির সে কথা বলছেন আল্লাহ তাআলা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, চিরন্তন বাণী যেটা, সেই কথা আসছে। এবং তার কাছে যে ফিরে যেতে হবে সে বর্ণনা। এরপরে মানুষ যখন নৌ ভ্রমণে বের হয়, বিপদ আপদ দেখলে যে আল্লাহকে খুব একনিষ্ঠভাবে ডাকে, যখন আল্লাহ তাআলা এই ডাকে সাড়া দিয়ে তীরে নিরাপদে পৌঁছাইয়া দেয়, এরপরেই মানুষ যে শিরক করে এই কথা আল্লাহ স্পষ্টভাবে বলছেন। শিরকটা কি করে? এতক্ষণ ডাকছিল আল্লাহকে, এখন তীরে যখন ভিড়ছে, লঞ্চটা স্টিল বডি ছিল, সারেনটা স্পার্ট ছিল, বয়াটা না হইলে বাঁচতেই পারতাম না, নানাবিধ কথা, এগুলি শিরকের কথা। সেই কথা সব আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি কাফের মুশরিকদের প্রশ্ন করেন যে আসমান জমিন কে সৃষ্টি করছে, তারাও বলবে আল্লাহ তাআলাই সৃষ্টি করছে। তাহলে আমরা তো বলি আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তাদের কথা তো আমাদের কথা একই হইল। তাহলে একটা বিশাল একটা ব্যাখ্যার অবকাশ আছে, কি কারণে তারা বিধর্মী আর কি কারণে আমরা মুমিন, সেই আলোচনা আসছে। এরপরে হিজরতের বিধিবিধান সম্পর্কে আলোচনা আসছে, জিহাদের কথা আসছে। মুজাহাদা অর্থাৎ শুধু জিহাদি না, আপনি যদি দিনের পথে চলতে গিয়া আল্লাহর রাস্তায় অনেক মুজাহাদা করেন, আল্লাহ যে আপনাকে অসংখ্য রাস্তা খুলে দিবে সেই ওয়াদা আল্লাহ করছেন আজকে তেলাওয়াতের মধ্যে। সূরা রুম পারস্যের জিহাদের কথা আলোচনা করছেন, কিয়ামতের পুনরুত্থানের জবাব দিয়েছেন কাফেরদের। আল্লাহ তাআলার কুদরতের 6টি বিষয় উল্লেখ করেছেন, মাটি দ্বারা মানব সৃষ্টি, নারী জাতির সৃষ্টি, আকাশ পৃথিবী, দিন রাত্রের সৃষ্টি, বিদ্যুৎ চমকানো, আসমান জমিন হাজার বছরের ত্রুটি ছাড়া আল্লাহর হুকুমে তাদের নিয়ম মতো চলতেছে। এই সমস্ত কথাগুলি আল্লাহ তাআলা আজকে তেলাওয়াতের মধ্যে আনছেন। জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয় হয়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, আরো মহামারী, করোনা, এগুলি যা হয়, এগুলি যে মানুষের হাতের কামাই, আমলের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে এগুলি দেন। দিয়া কি করেন? আল্লাহ নিজেই বলতেছেন, স্বাদ আস্বাদন করাই আমি যেন তোমরা এই কষ্ট পাইয়া আবার ফিরিয়ে আমার পথে আসো। আল্লাহ একেবারে শেষ করেন না, ভয় দেখান, শাস্তি দেন, বিপর্যয় দেন, যাতে সঠিক রাস্তায় ফিরে আসে। এরপরে সূরা লোকমান, অনেক জ্ঞান গর্ব কথা, লোকমান আলাইহিস সালামের কথা উঠেছেন আল্লাহ তাআলা। তারপর গান বাজনা যে হারাম, গান বাজনা অবৈধ, খেলাধুলার বিধিবিধান আলোচনা করছেন। 5টি জিনিসের ইলম একমাত্র আল্লাহ তাআলার কুদরতি কবজায়, যেটা তিনি নবীকেও দেন নাই। এই 5টা জিনিসের ইলমের কথা আজকে তেলাওয়াতের মধ্যে আসছে। শিরক যে সবচেয়ে বড় অপরাধ, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এটা বড় জুলুম, সেই কথা আজকে তেলাওয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। বাচ্চারা কত বছর মায়ের দুধ খেতে পারবে সেই বিধানও আসছে আজকে তেলাওয়াতে। সমস্ত প্রাণীদের মধ্যে গাধার দাগটা সবচাইতে বিশ্রী, এটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন। যত প্রাণী মাখলুক সৃষ্টি করছেন, গাধার দাগটা একদম বিশ্রী, সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এরপরে কিয়ামতের দিন অপরাধী আযাব দেখে বলবে, আযাব দেখা কিয়ামতের দিন অপরাধীরা বলবেন, রব্বানা ইন্নানা
মানে আল্লাহ আমাকে আবার ফিরিয়ে দেন, আমি আবার দুনিয়াতে ফিরিয়ে যাই, একেবারে মুমিনিন হইয়া দুনিয়াতে আবার ফিরে আসবো, এরকম তারা বলবে, সেই কথা বলতে, কিন্তু সেই সুযোগ তারা হবে না। আমাদের জন্য রসুলের মধ্যে যে উত্তম আদর্শ রেখেছেন সেই কথা বলছেন, রসুলের আদর্শের উপরে মানব জাতির কোনো আদর্শ নাই, কল্যাণ দুনিয়াতে এবং আখিরাতে। খন্দকের যুদ্ধের কথা আলোচনা করছেন। দেখেন, একটা পর্যায়ে যদি কথা আলোচনা হয় তাহলে নামাজের চেয়ে গুরুত্ব বেশি জিহাদের। আমরা তো বলি যে ইমানের পরে কি নামাজ না, কালিমা, নামাজ, রোজা। এই খন্দকের যুদ্ধে খন্দক খনন করতে গিয়ে আল্লাহ রাসূল 4 ওয়াক্ত নামাজ কাজা করছে। কথা হচ্ছে, জিহাদের ঝান্ডা যদি না থাকতো মুসলমানের, এই কথা যদি না থাকতো, কাফের মুশরিক আমাদের বহু আগেই নিষ্পেষিত করে ফেলে। জিহাদের মনোভাব যাদের থাকবে না, জিহাদ লাগে না আলহামদুলিল্লাহ কাফের মুলুকের সাথে, যদি জিহাদ লেগে যায় আমি সেই জিহাদের শরীক হব, এই মন মানসিকতা যদি কোনো ইমানদারের না থাকে, সে মুনাফিকের হালতে মারা যাবে। স্পষ্ট। হিন্দুস্তানের জিহাদ হবে একটা কিয়ামতের আগে, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। সাহাবায়ে কেরাম তখনই বলছেন, যদি আমাদেরকে আল্লাহ তাআলা সেই পর্যন্ত হায়াত দেয় তাহলে আমরা সেই জিহাদে শরীক হব। কথা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান।